হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। আর আজকে রান্না হবে সয়াবিন আলুর তরকারি। তো প্রথমত জলে ভিজিয়ে রেখে দেওয়া হয়েছিল সয়াবিনগুলো, সেখান থেকে জল ঝরিয়ে কড়াইতে একটু তেল দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবারে একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে সয়াবিনটা ভেজে নিলাম। ওই কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো এদিকে দেখো ভাজতেই আছি, এদিকে লাল লাল করে পেস্টটাকে ভেজে নিলাম। আর আমার পেস্ট করে রাখা আদা রসুন জিরা শুকনো লঙ্কা সব কিছু মিক্স করে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এখন দিয়ে দিলাম কড়াইতে। তো এদিকে একটু মশলা বাটিটাকে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম কড়ার উপরে। এবার একটু নুন একটু হলুদ, এবার একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, তারপরে একটু ধনিয়া গুঁড়ো। বেশ এটাকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এদিকে তো আমার ভালোভাবে কষিয়েই নিচ্ছি। এদিকে আমার কেটে রাখা আলু কষানো মশলার উপরে দিয়ে দিলাম। আলুটাকে ভেজে নিলেও হয়, আমি ভেজে নিইনি, তো আমি কাঁচা আলুটাকে মশলার উপরে দিয়ে দিলাম। ভেজে নিলে একটু ভালো হয়। তো এদিকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আলুটাকে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তার ভিতরে আমি দিয়ে দিলাম সয়াবিন। অনেকে আলু জল দিয়ে একটু ফুটে উঠলে তখন সয়াবিনটা দেয়, তখনও দিলে হবে, এখনও দিলে হয়। আমি এইভাবে বানাই। তো তোমরা কে কেমন করে বানাও অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আমার কিন্তু বেশ এইভাবে ভালোই লাগে। আর তোমাদের আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখি রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো অনেকটাই সুন্দর। টাটা।